আপনি কি জানেন এই মহাবিশ্বের সমাপ্তি বা কিয়ামত ঠিক কোন দিন ঘটবে? বিজ্ঞান হয়তো এখনও জানে না, কিন্তু ইসলামী ইতিহাস এবং হাদিসের পাতায় আজ থেকে 1400 বছর আগেই একটি বিশেষ দিনের কথা বারবার বলা হয়েছে। সেই দিনটি অন্য কোনো সাধারণ দিন নয়, সেটি হলো আমাদের অতি পরিচিত শুক্রবার বা জুম্মার দিন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন 7 দিনের মাঝে কেবল এই দিনটিকেই কিয়ামতের জন্য বেছে নেওয়া হলো? সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত জুম্মার দিনের সাথে জড়িয়ে আছে এমন কিছু রহস্যময় ঘটনা যা শুনলে আপনার গায়ের লোন খাড়া হয়ে যাবে। আজকের 5 মিনিটে আমরা জানব জুম্মার দিনের সেই শিহরণ জাগানো ইতিহাস, যা আপনার জুম্মার নামাজ পড়ার অনুভূতিই বদলে দেবে। ইতিহাসের চাকা পেছনে ঘোরালে আমরা দেখতে পাই জুম্মার দিনটি কেবল ইবাদতের দিন নয়, এটি পুরো মানব জাতির অস্তিত্বের দিন। জুম্মার এই পবিত্র দিনেই আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছিলেন প্রথম মানব হজরত আদম আলাইহিসসালামকে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়, ঠিক এই দিনেই তাকে পরম মমতায় জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। আবার এক বিশেষ কারণে আল্লাহর অসীম পরিকল্পনার অংশ হিসেবে তাকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল, আর সেই দিনটিও ছিল এই একই শুক্রবার। চিন্তা করে দেখুন, মানবজাতির পুরো ইতিহাসের প্রতিটি বড় বাঁক, সৃষ্টি, স্বর্গবাস এবং এই পৃথিবীতে আগমন সবই ঘটেছে জুম্মার হাত ধরে। এক কথায়, শুক্রবার ছাড়া আমাদের এই পৃথিবীর ইতিহাসই অসম্পূর্ণ। ইসলাম আসার আগে এই দিনটিকে আরবরা বলতো আরুবা। কিন্তু জানেন কি, কিভাবে এই দিনটি জুম্মা নাম পেল? মদিনার আনসার সাহাবীরা একবার নিজেদের মধ্যে পরামর্শ করলেন যে ইহুদিদের জন্য শনিবার এবং খ্রিস্টানদের জন্য রবিবার যদি বিশেষ দিন হয়, তবে আমাদের মুসলিমদের জন্য কি কোনো বিশেষ দিন থাকবে না? তখন আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু-এর নেতৃত্বে মদিনার মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহু-এর ইমামতিতে মানুষ একত্রিত হওয়া শুরু করল। এই একত্রিত হওয়া থেকেই দিনটির নাম হলো জুম্মা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তখন মদিনার উপকণ্ঠে বনু সালেম গোত্রের এলাকায় তিনি জীবনের প্রথম জুম্মার নামাজ আদায় করেন। সেই খুতবা আর সেই দৃশ্য যদি আজ আপনি দেখতে পেতেন, তবে বুঝতে পারতেন কেন সাহাবীদের কাছে জুম্মার দিনটি ঈদের চেয়েও বেশি খুশির ছিল। জুম্মার দিনকে নিয়ে সবচেয়ে বড় রহস্য হল এর মাঝে লুকিয়ে থাকা একটি গোপন মুহূর্ত। হাদিসে বলা হয়েছে, জুম্মার দিনে এমন একটি ক্ষুদ্র সময় আছে যখন কোনো বান্দা 2 হাত তুলে যা চায়, আল্লাহ তাকে কখনোই ফিরিয়ে দেন না। কিন্তু সেই সময়টি ঠিক কখন? এটি কি খুতবা চলাকালীন সময়, নাকি আসরের ঠিক আগ মুহূর্তে? এই গোপন রহস্যটি আল্লাহ কেন আমাদের সামনে স্পষ্ট করেননি? কারণ তিনি চান তার বান্দারা পুরোটা দিন তার ইবাদতে মগ্ন থাকুক। আর মনে রাখবেন, যখন ইসরাফিল আলাইহিসসালাম তার শিঙায় ফুঁ দেবেন এবং পুরো পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেদিন পশু পাখিরাও আতঙ্কে থর থর করে কাঁপবে, কারণ তারাও জানে আজ শুক্রবার, আজই সেই মহাপ্রলয়। সূরা ফিলের সেই হস্তি বাহিনী যেমন আল্লাহর ঘর ধ্বংস করতে এসে নিজেই ধুলোয় মিশে গিয়েছিল, জুম্মার দিনও তেমনি মিথ্যার ওপর সত্যের চিরস্থায়ী বিজয়ের প্রতীক। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের শেষ গন্তব্য কোথায়। আজকের এই গভীর ইতিহাস জানার পর জুম্মার প্রতি আপনার শ্রদ্ধা কি আগের চেয়ে বেড়ে গেল না? ভিডিওটি ভালো লাগলে ঈমানের সাথে সুবহান আল্লাহ লিখে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের এই ইতিহাস জানাতে ভিডিওটি শেয়ার করুন। কুরআনের এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।